আসসালামু আলাইকুম। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। সাথে আছে আমি আফরোজা দিবা। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানের আবহাওয়া বিপর্যয়ের সংখ্যা 3 দিনের সতর্কতা জারি। অন্তর্বর্তী সরকারে ভরসা প্রবাসীদের, দালালমুক্ত সেবাসহ 8 দাবি। উপদেষ্টা পরিষদের রদবদল, প্রবাসীদের দায়িত্ব পেলেন আসিফ নজরুল। ফের আলোচনায় বিডিআর হত্যাকাণ্ড, হাসিনা ও ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। হেরা গুহা পরিদর্শনে কেবল কার বানাবে সৌদি, আগামী হজে মিলবে সুফল। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে সোমবার থেকে পরবর্তী 3 দিনের জন্য আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। যদিও বেশ কিছুদিন ধরে কিছু এলাকায় মেঘাচ্ছন্ন ও গুঁড়ি বৃষ্টির খবর পাওয়া গেছে। যদিও শঙ্কিত হবার মতো কিছু ঘটেনি বা এরকম তথ্য পাওয়া যায়নি, তবে সোমবার থেকে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। লঘুচাপের প্রভাবে সৃষ্ট আবহাওয়া পরিস্থিতির কারণে আগামী বুধবার পর্যন্ত কর্তৃপক্ষ এই সতর্কতা জারি করেছে। বিশেষ করে দক্ষিণ আল শারকিয়া, আল ওস্তা, ধুফার, মাসকাট ও আল হাজারের পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী ও নাগরিকদের সচেতন করেছে আবহাওয়া বিভাগ। বিবৃতিতে বলা হয়েছে, ওমানের প্রায় সব এলাকায় মেঘ, বজ্রসহ বৃষ্টি এবং এ কারণে ওয়াদিতে পানির চাপ বাড়ার পাশাপাশি আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে। ন্যাশনাল মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সেন্টারের বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। প্রয়োজনীয়তা বিবেচনায় পরবর্তী সতর্কতা জানিয়ে দিবেন তারা। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশবাসীর মতো উৎসবে মাতেন প্রবাসীরাও। যদিও দেশের অর্থনীতিতে অবদান সবচেয়ে বেশি হলেও তারাই সবচেয়ে অবহেলিত। বিমানবন্দরে হয়রানি থেকে শুরু করে দূতাবাসগুলোতেও ছিল না কাঙ্ক্ষিত সেবা। প্রবাসীদের আশা, অন্তর্বর্তী সরকার দ্রুত তাদের দীর্ঘদিনের দাবি পূরণে ভূমিকা রাখবে। প্রবাসীরা এখন মোটা দাগে যে দাবিগুলো জানাচ্ছেন তার মধ্যে বিমানবন্দরে হয়রানি বন্ধ করার জোরালো দাবিও আছে। তারা চান দালালমুক্ত পাসপোর্ট ও দূতাবাস সেবা নিশ্চিত করবে সরকার। বাকি দাবিগুলো হলো, বিনামূল্যে প্রবাসীদের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে, সুদমুক্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে, বিমানের টিকিট সিন্ডিকেট রোধ করতে হবে, প্রবাসীদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং অভিবাসন ব্যয় কমিয়ে আনার পাশাপাশি ব্যাংকে প্রণোদনা বৃদ্ধি করতে হবে। এক প্রবাসী জানান, দালাল ছাড়া তারা কোনো সেবা পান না। তিনি বিদেশ আসার আগে পাসপোর্ট বানানো লাগছে দালালকে দিয়ে, এরপর পুলিশ ক্লিয়ারেন্স দিতে হয়েছে 2500 টাকা। যে সেবাটা সরকারিভাবে পাওয়ার কথা সেটা টাকা দিয়ে করা লাগে। এরপর বিদেশে এসে দূতাবাস থেকেও কাঙ্ক্ষিত সেবা মেলে না। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে এসেছেন ডক্টর আসিফ নজরুল। আইন, বিচার ও সংসদ বিষয়ক এই উপদেষ্টাকে নতুন করে আরও 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন করে ডক্টর আসিফ নজরুলকে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টার পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তাই এখন থেকে প্রবাসীদের দেখভালের কাজ করবেন তিনি।
অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেনকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সালেউদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে দেখবেন। রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রধান হিসেবে থাকবেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা নাহিদ ইসলাম তথ্য সম্প্রচার মন্ত্রণালয়েও দেখবেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ফারুকী আজও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এছাড়া অন্যান্য উপদেষ্টার দায়িত্ব অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ ফজলে নূর তাপস ও শেখ সেলিম সহ অনেকে সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছেন নিহত হওয়া মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ। এই ঘটনার পেছনে ভারতের হাত আছে বলেও অভিযোগ করা হয়েছে। শনিবার দুপুরে রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। আমি ক্ষমা চেয়ে নিলাম, বলে দিলাম এটা সত্য। আর ওই নাটক সাজানো এই রহস্যময় আমরা আর চাই না। সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে জড়িত, তাদের আইনের আওতায় আনার দাবিটা আমরা জানাচ্ছি। এ সময় 7 দফা দাবি জানায় নিহতদের পরিবার, যার মধ্যে 25 ফেব্রুয়ারি শোক দিবসকে ঘিরে দেশ জুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান জানানো হয়। পবিত্র হজ ও ওমরাহ পালনকারীদের অন্যতম আকর্ষণ মক্কার জাবাল আল নূরের হেরা গুহা। পবিত্র কোরআন অবতীর্ণ হওয়া এ গুহায় মহানবীর ধ্যানের স্থান হাজিদের জন্য প্রবল আকর্ষণীয় স্থান। গুহা পরিদর্শন করতে হাজিদের কষ্টসাধ্য পাথুরে পাহাড়ে চড়তে হয়, আবার পাহাড় থেকে নামতেও বেগ পেতে হয়। হাজিদের এ অপরিসীম কষ্টের বিষয়টি বিশেষ বিবেচনায় রেখে এবার একটি নতুন অভূতপূর্ব প্রকল্পের ঘোষণা দিয়েছে সৌদি সরকার। হেরা গুহায় সকল দর্শনার্থীদের প্রবেশের সুবিধার্থে একটি কেবল কার সিস্টেম তৈরি করবে তারা। সৌদি প্রশাসন আশা করছেন আগামী হজ মৌসুমে হাজিরা এ সুবিধা ভোগ করতে পারবেন, অর্থাৎ 2025 সালে এই কেবল কার সেবা চালু হবে। এ প্রসঙ্গে সৌদি সরকার জানিয়েছে, হেরা গুহা পরিদর্শনে শুধু কেবল কার সিস্টেম তৈরির পরিকল্পনাই নেওয়া হয়নি। গুহাটি যেখানে অবস্থিত সেটিকে সাংস্কৃতিক বিভাগ হিসেবেও গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। এছাড়াও একই বছরের মধ্যে জাবালে ওমর তথা ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহ এর বাড়িতে 3টি নতুন জাদুঘরও নির্মিত হবে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানের আবহাওয়া বিপর্যয়ের সংখ্যা 3 দিনের সতর্কতা জারি। অন্তর্বর্তী সরকারে ভরসা প্রবাসীদের, দালালমুক্ত সেবা সহ 8 দাবি। উপদেষ্টা পরিষদের রদবদল, প্রবাসীদের দায়িত্ব পেলেন আসিফ নজরুল। ফের আলোচনায় বিডিআর হত্যাকাণ্ড, হাসিনা ও ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। হেরা গুহা পরিদর্শনে কেবল কার বানাবে সৌদি, আগামী হজে মিলবে সুফল। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আফরোজা দিবা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।